বেলতলা খেওয়া যায়, ওইখানে টাউনে বাসা এবং জন্মস্থান চরমোনাই। ও আচ্ছা আচ্ছা। আপনি কি বরিশালে থাকি আর কি ভাড়া, আর এমনি জন্মস্থান চরমোনাই আর কি। আপনি চুকনগর আসছিলেন নাকি কোনো সফরে? জি আসছিলাম। আমি চুকনগর বাস স্ট্যান্ড মসজিদের ইমাম। আচ্ছা আচ্ছা আমাকে আমার এক মুসল্লি আপনার এই নাম্বারটা দিল। আচ্ছা আচ্ছা। দিয়ে বলল, হুজুর হজরতি কি চরমোনাই আসছিলেন কখনো? না না, কখনো আসিনি। আচ্ছা বলেন। আমি কখনোই আমি ব্যাক করি। না, সমস্যা নেই সমস্যা নেই। আচ্ছা, তো উনি দিয়ে বলল যে এতাতির বিষয়ে যদি আপনার কোনো জানার কিছু থাকে বা কেউ যদি আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার কাছে জিজ্ঞেস করলে নাকি পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। এজন্য আপনাকে আমি ফোন দিলাম। আচ্ছা জি। এখন আমি কি আপনার কাছে কিছু বিষয় মানে খোলাসা হওয়ার জন্য জিজ্ঞাসা করতে পারি? বলেন। জি, আপনাদের মানে একটি বই যে মুহতারাম মাওলানা সাদ দামাত বারাকাতুমের উপর আরোপিত ভুলগুলো কি আসলেই ভুল? একটি বই। এই বইটা তো ওনারা সাদ সাহেব দামাত বারাকাতুমের উপরে যত অভিযোগ আসছে ওই অভিযোগকে খণ্ডন করার জন্য এটা লেখা হয়েছে। আচ্ছা হ্যাঁ। এখন এই বইয়ের 170 নম্বর পৃষ্ঠায় আপনার কাছে কি বইটা আছে? আমার কাছে বইটা অবশ্য এখন আপাতত হাতে নাই, সাথীরে পড়তে নিছে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলি, আমি যা আছে বই আমার সামনেই আছে, হুবাহু যা আছে পড়ে শোনাচ্ছি। পরবর্তীতে হয়তো আপনি আমার ফোনটা রেকর্ডও করে রাখতে পারেন, পরে আপনি এটা শুনুন পৃষ্ঠা নাম্বার কি আছে দেওয়া। এখানে 170 নম্বর পৃষ্ঠায় মালফুজ দেওয়া আছে। মালফুজ আমি 11 নম্বর মালফুজ কিতাব। জি, 11 নম্বর মালফুজ বলতেছি। আচ্ছা বলেন। 10 নম্বরও প্রশ্ন আছে কিন্তু 11 নম্বরটা আগে বলছি। এখানে লেখা আছে, এই মাকামের এহতেমাম করো। দুনিয়ার হাল এই যে মক্কা ও মদিনার পরে যদি কোনো জায়গা ইহতেরামের যোগ্য, অনুসরণের যোগ্য, ইতাতের যোগ্য ও আজমতের যোগ্য থেকে থাকে সেটা হলো বাংলাওয়ালি নিজামুদ্দিন মসজিদ। এবার তাফসীর লিখতেছে, আলমী মার্কাজের এমনই শান হয়ে থাকে, আলমী মার্কাজকে হেফাজত করা, সম্মান করা এবং মার্কাজের পূর্ণাঙ্গ ইতাআত করা গোটা মুসলিম উম্মাহর দায়িত্ব। এই যে এখানে আমার কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, এই যে কথাটি এখানে লিখলো এর দলিল কি? কোরআন সুন্নাহ এর কি দলিল? এই বিষয়ে কোনো দিক নির্দেশনা আছে কিনা যে মক্কা মদিনার পরে ইতাআতের যোগ্য নিজামুদ্দিন মসজিদ, এরকম কোন কোরআন সুন্নাহ কোন নস আছে কিনা? প্রথম প্রশ্ন। আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন, মক্কা মদিনা জায়গার ইতাআত তো আমরা কখনো কোরআন হাদিসের কোথাও পাইনি যে কোনো জায়গার অনুসরণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যতদিন জিন্দা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখে দেখে সাহাবায়ে কেরাম অনুসরণ করছে, সাহাবায়ে কেরামদেরকে দেখে দেখে পরবর্তী ওয়ালারা অনুসরণ করছে। এভাবে যখন তারা বিদায় নিয়েছে আমাদের সামনে তাদের রেখে যাওয়া আদর্শ আছে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আছে। আমরা এই চারটা বিষয়কে দেখে দেখে আমরা সামনে অগ্রসর হব। কিন্তু কোন জায়গা কি করে অনুসরণের যোগ্য হয়? কারণ ওই জায়গার অনুসরণের যোগ্য কিভাবে হবে? তাহলে মক্কা মদিনায় যে ভুল কাজগুলো বর্তমানে চলে এটারও কি অনুসরণের যোগ্য হবে? আমরা এভাবে বলতে পারি যে মক্কা মদিনায় যদি ভালো কোনো আলেম থাকে বা মক্কা মদিনার ইমাম যদি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলে আমরা তার অনুসরণ করব। নিজামুদ্দিনের কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলবে আমরা তার অনুসরণ করব। তো জায়গার অনুসরণের ব্যাপারে কোরআন সুন্নাহ কোনো নস আছে কিনা, এই দ্বিতীয় প্রশ্ন। এই দুটো প্রশ্নের উত্তর পেলে আমি তৃতীয় নম্বর প্রশ্নের দিকে আগাবো। প্রথম প্রশ্ন ছিল এই যে দাবিটা সে করলো যে 3 নম্বরে নিজামুদ্দিন মসজিদ রাখলো মক্কা মদিনার পরে তৃতীয় নম্বরে, এটা কোরআন সুন্নাহয় কোনো নস আছে কিনা, দলিল কি এর? এখন হযরত বলতেছি যে এই কথা আসলে তো ফোনে অনেক কথা বিশ্লেষণ করে বলা, যদি আমি আপনাকে আল্লাহর রাস্তে আল্লাহ তাআলার মহব্বতের দোহাই দিয়ে বলছি, মহব্বতের সাথে আমি বলছি, যদি এটা আপনার কাছেও মনে মনে ভুল মনে হয় তা আপনি বলে দেন যে ভাই আসলে এটা ভুল হয়েছে। আচ্ছা তাহলে ভাইয়া শুনেন, আসলে কি আপনি যেরকম আমরাও তো যেহেতু চরমোনাই মানে অধিবাসী, তারপরে মনে করেন চরমোনাই এত বড়
এন্তেজার কম বেশি সারা বাংলাদেশই জানা আছে, ঠিক না? জি তো আপনার মতো আমারও কাছে হাজারো প্রশ্ন ছিল। এই প্রশ্নগুলাকে আমি সামনে লিপিবদ্ধ কিছু করছি, কিছু আমার আকলের ভিতর ছিল, এইগুলাকে নিয়ে আমি সরাসরি নিজামুদ্দিনে সফর করলাম। এই 2-3 মাস হবে আর কি। জি এখনো আমার ভিসা আছে, 1 বছরের ভিসা লাগানো তো। তো আমি আবারও চিন্তা করতেছি যে আমার এই তো কাজের ব্যস্ততার কারণে ওখানে আমি কম বেশি 15 দিনের মতো ছিলাম, বুঝছেন? জি এটা আমার কাছে হলো আপনি যেরকম আমাকে প্রশ্ন করছেন, আমি সরাসরি যে আমার ঘাইটা কেন আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করে, আপনি যেরকম কল করছেন বিভিন্ন জায়গা থেকে এরকম কল করে জানে, আমি যদি এটা না জানি, চোখে না দেখি, তো মানুষকে আমি কি করে কথা বলবো? শোনা কথা আর নিজের চোখে দেখে তো অনেক বেশ কম না? অনেক বেশ কম। এই তো আমি আসলে দেখলাম যে আমাদের ভিতর আসলে আমনের ভিতরে যেরকম প্রশ্ন, আমার ভিতরে আমনের চেয়ে হাজারো প্রশ্ন। কেন আমরা এত বড় চরমনায়ের জন্মস্থান, ঠিক আছে? আর আমাদের কাছে বাংলাদেশের কম বেশি হাজার হাজার মানুষ আমাদের কাছে আসে, আমাদের কাছে প্রশ্ন আমরা চাইতে লক্ষ লক্ষ, ভাই বিশ্বাস করবেন না। জি জি তো আপনারা বড় মাপের লোক যেগুলো। আচ্ছা যাই হোক, তো আমি সরাসরি ভাবে যতটুকু গেলাম ততটুকু আমি দেখলাম যে আসলে আমাদের আলেম সমাজটা এরকম হয়ে গেছে যে হুজুর সাল্লাল্লাহু একটা হাদিস আছে, যে বিষয়ে তুমি আল্লাহ তাআলা কোরআনের ভিতর যেটা আয়াত আছে সেটা কম বেশি আপনি আলেম মানুষ অল্পতে বুঝবেন, যে বিষয়ে তুমি প্রকৃত তথ্য জানো না সেই বিষয়ে তুমি কোনো মন্তব্য করিবে না, নিশ্চয় চক্ষু কানো নাসিক আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসিত হইবে। আয়াত কি সত্য না? আচ্ছা, তাহলে এখন মনে করেন যে আজকে বাংলাদেশের মধ্যে হাজারো আলেম এর কাছ থেকে এইটা শুনছে, ওর কাছ থেকে ওইটা শুনছে, ওর কাছ থেকে ওইটা শুনে মসজিদের ভিতর এত বিশৃঙ্খলা শুরু করে দিছে, যা বড় ভয়াবহ অবস্থা। হ্যাঁ, এই জন্য তো হুজুর সাহেবের একটা হাদিস আছে যে দেখো, মানুষ মৃত্যু খাওয়ার জন্য উহাই যথেষ্ট, যেই কথা সে শোনে উহাকে যাচাই না করিয়ে বর্ণনা করে। তো আমাদের আজকে মনে করেন বড় মাপের আলেম তারা তো আছে, শুধু সাধারণ ভাবে ছোটখাটো আমি এখানে একটা কথা বলি, এইগুলো তো ঠিক আছে, এগুলো আমি জানতে চাচ্ছি না। আমি কিন্তু ওইভাবে শোনা কথা নিয়ে আপনাকে প্রশ্ন করিনি, আমি বরঞ্চ তাদের লেখা কিতাব থেকে প্রশ্ন করেছি। অতএব আমার এটা শোনা কথা নয়, তারা নিজেদেরকে পবিত্র করার জন্য যেই বই লিখেছে সেই বই থেকেই আমি প্রশ্ন করছি। সুতরাং আমি আমার প্রশ্নের উত্তর চাই। হ্যাঁ, এটা দিলেই হবে হযরত, এটা দিলেই হবে। এখন বলতেছিলাম প্রশ্ন যেটা আপনি করছেন যে আসলে কোরআন হাদিস মক্কা মদিনার যেটা এইটা উল্লেখযোগ্য দলিল, এটা আমার কাছে ঠিক আছে আমি মনে করি। না, মক্কা মদিনা দলিল, হ্যাঁ মক্কা মদিনার যেখানে উল্লেখযোগ্য যে ইমাম আছে, হ্যাঁ ইমামগণ যদি কোরআন সুন্নাত ভিত্তিকে সে চলে, তাহলে আমরা তার অনুসারে, এইটা আমি মনে করি। হ্যাঁ এইটাই তো, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি জায়গার দলিল, মানে জায়গার অনুসরণ না। হ্যাঁ কথা এইটাই, যদি যেহেতু মক্কা মদিনা আমাদের অনুসারী যোগ্য হইতে পারে, কিন্তু এছাড়া পৃথিবীতে এছাড়া যে পৃথিবীতে অন্যান্য জায়গা যেটা এইটা দলিল আমরা আসলে সিএসিটা 6 হাদিস থেকে কিতাব থেকে কোথায় আমরা এটাও অবশ্য পাই নাই। আপনার মতোই প্রশ্ন আমার কাছে এই অবস্থা, বুঝছেন হুজুর? একটা জিনিস বুঝতে হবে, আমরা যখন সাদ গ্রুপের বিরুদ্ধে কথা বলি, ঠিক আছে, বা সাদ সাহেব যে এই ভুল করেছে, তখন তারা একটি কথা বলে, যেমন আপনি বললেন যে ওই কোথার থেকে অডিও শুনছে, কোথার থেকে ভিডিও শুনছে, তাই দেখে হুজুররা প্রশ্ন করতেছে। ঠিক আছে, আমি অডিও থেকেও প্রশ্ন করিনি, ভিডিও থেকেও না, বরং তোমরা যেই বই লিখছো সেই বই থেকেই প্রশ্ন করলাম। এখন জবাব দাও। হ্যাঁ ঠিক আছে অবশ্যই, তাই না? এখানে তো আপনারা কাটতে পারবে না। না না না, এখানে কত, আপনি তো চিন্তা করেন, আপনি নিজেও একজন আলেম, হাদিস শরীফের মধ্যে আছে যে মক্কা, বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী, 3 নম্বর মর্যাদার স্থান বাইতুল মুকাদ্দাস। হ্যাঁ হ্যাঁ, 3 মসজিদ হাদিসে আছে, 3 মসজিদের সফর করতে হবে, 3 মসজিদকে মানে মসজিদুল হারাম, মসজিদুল আকসা, এইগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনে। নামাজের ফজিলত তাই, কিন্তু জামে মসজিদের নামাজের ফজিলত হলো 1 রাকাতে 500 রাকাত। তার মানে পৃথিবীর বুকে যত জামে মসজিদ, শুধুমাত্র বাইতুল্লাহ, মসজিদে নববী আর মসজিদে আকসা ছাড়া পৃথিবীর বুকে যত জামে মসজিদ, সমস্ত জামে মসজিদের সওয়াবের কিন্তু একই রেট, একই। তার মানে আমাদের গ্রামের একটা মুলিবাসের বেড়ার জামে মসজিদে নামাজ পড়লে যে সওয়াব, বাইতুল মুকাররমে পড়লেও কিন্তু সেই সওয়াব। কিন্তু উনি কিন্তু এইখানে মক্কা মদিনার পরে 3 নম্বর দিচ্ছে নিজামুদ্দিন মসজিদ, অথচ হাদিসে আছে 3 নম্বরে বাইতুল মুকাদ্দাস। আর শব্দ ব্যবহার করছে 4টা, এহতারামের যোগ্য, অনুসরণের যোগ্য, এতাআতের যোগ্য, আজমতের যোগ্য। চিন্তা করছেন? জি জি। এখন বলুন, এটা তো কোনো অডিও ভিডিও না, এটা তো ডাইরেক্ট সরাসরি ওদের লেখা।
হ্যাঁ হ্যাঁ লেখা। এটাকে কিভাবে বলেন, এটাকে কিভাবে তারা পবিত্র করবে বা পরিষ্কার মানে নিজেদেরকে এটাকে ক্লিন করবে কি করে বলেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি নাম্বার যখন করছেন আমিও ক্লিয়ার ভাবে এই চ্যাপ্টারটা অনেক আপনার কাছে শুনছি, এটা ওইভাবে মাথা আমি নেই, তবে আমি একটু এত নাম্বার জানা হয়েছে তো আমি একটু ওইটাতে ভালো করে আপনি দেখি, দেখেন, তারপর আবার এরপর দেখেন আর একটা ধরাই দিই আপনাকে, তারই উপরে 10 নম্বর মালফুজ। হ্যাঁ, এখানে লিখছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি মানে সাদ সাহেবের কথা মালফুজ। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে ফরজ রোজাকে ভাঙ্গাইছেন, কিন্তু নকল ও হরকতের মধ্যে কমতি আসতে দেয়নি। ফরজ রোজা ভাঙ্গাই দিছে। এখন এখানে অসংখ্য প্রশ্ন আছে, এই নকল হরকত দ্বারা কোন নকল হরকত উদ্দেশ্য? জিহাদের নকল হরকত না তাবলিগের নকল হরকত? এই জিহাদের নকল হরকত যদি হয় এটা ফরজে আইন ছিল ওই সময় নাকি ফরজে কেফায়া ছিল? আর যদি তাবলিগের নকল হরকত হয় তাহলে ওটাও ফরজে আইন ছিল না ফরজে কেফায়া ছিল? তাই না, প্রশ্ন আসে। এবার তাফসিল লিখতেছে মোহতারাম মাওলানার এই বাণীটি, মানে যেটা উপরে বললাম, হ্যাঁ, লিখতেছে মোহতারাম মাওলানার এই বাণীটি একটি সহি হাদিসের সার নির্যাস। আমার একটাই প্রশ্ন, কোন সহি হাদিসের সার নির্যাস? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ এই দুইটা তো আপনি নাম্বার দিয়েছেন, আমি একটু ভালো করে ঘাটবো। ঠিক আছে, দেখেন ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে পরে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, তো পরে ফোন দিন। হ্যাঁ রাখি ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।